ব্র্যাক ব্যাংক থেকে কিভাবে অন্য ব্যাংকের অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করবেন, টাকা ট্রান্সফার করবেন। তো এক্ষেত্রে কিন্তু যদি ব্র্যাক ব্যাংক টু ব্র্যাক ব্যাংক হয় সেক্ষেত্রে শুধুমাত্র আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা হলে হবে, কিন্তু অন্য অ্যাকাউন্টে যখন আপনি ট্রান্সফার করবেন অন্য যে কোনো ব্যাংকে সেক্ষেত্রে কিন্তু আপনার সব কিছু তথ্য লাগবে। তো প্রথমে আমি বেনিফিশিয়ারি অ্যাড করবো, তারপর টাকা ট্রান্সফার করবো, আপনি দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাব, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফারে প্রথমে আমরা চলে যাব। এখানে আসার পর আপনার কোন ব্যাংক, যেহেতু আমার এটা আদার ব্যাংক, আমি ইসলামী ব্যাংকে ট্রান্সফার করবো, আমি আদার ব্যাংক সিলেক্ট করলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন তিনটা সিস্টেম আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা সিস্টেম। তিনটা সিস্টেমের মধ্যে আমরা কী করবো, প্রথম বেনিফিশিয়ারি অ্যাড করে তারপর ফাটাবো। যদি আপনি একবারে ফাটান আর প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ওয়ান টাইম পেমেন্টে ক্লিক করলে একবারে ফাটাতে পারবেন। তো আমরা কি করব, প্রথমে আমরা এখান থেকে বেনিফিশিয়ারি অ্যাড করব। এখানে আমি জাস্ট অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করলাম। অনেক সময় দেখা গেছে যে ওয়ান টাইম ট্রান্সফারে সমস্যা করে, তো সেই জন্য আসলে বেনিফিশিয়ারি অ্যাড করাই টাকা ফাটানোতে খুব ভালো। তো আপনি এখান থেকে অ্যাকাউন্ট অ্যাড করবেন, আমি কার্ডও সাইডে অ্যাড করতে পারবো, অ্যাকাউন্টে অ্যাড করবো। তো আমি জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা ইনস্ট্যান্ট ট্রান্সফার, তো এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে যে তথ্যগুলো দেখতে পাচ্ছেন, বেনিফিশিয়ারি ব্যাংক, তার বেনিফিশিয়ারি ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, শর্ট নাম, ইমেল, তো এখানে যতগুলো আছে এগুলো আপনি সব দিবেন। তারপর আপনি কোডটা কিসের মধ্যে নেবেন, SMS এ নেবেন না ইমেল দিবেন, সেটা সিলেক্ট করবেন, দেন এখানে নেক্সটে ক্লিক করবেন। একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমি ব্রাঞ্চ যেটা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর এখানে অটোমেটিক রাউটিং নাম্বার এবং ডিস্ট্রিক্ট চলে আসছে। এই জিনিসগুলো আপনি দেখে নেবেন, ভুল দেবেন না, ভুল দিলে আপনাকে কিন্তু হয়রানির শিকার হতে হবে। দেন এবার এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। তো এখানে আমি দেখলেন সব কিছু দিয়ে দিলাম, দেওয়ার পরে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে আবার একটা অপশন চলে আসবে, এরকম সব কিছু আপনার ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। অ্যাকাউন্ট নাম্বার, নাম, অ্যাকাউন্ট, ব্রাঞ্চ, এগুলো ভালো করে দেখে নেবেন। দেন এখানে সব কিছু দেখে শিওর হলে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। এবার আপনার সিমে অথবা ইমেলে আপনি যেটাতে সিলেক্ট করবেন সেখানে একটা ওপিটি আসবে, সেই ওপিটিটা এখানে দিয়ে দিবেন। আমার বেনিফিশিয়ারি সাকসেস হয়ে গেছে। এবার আমি ভিউ বেনিফিশিয়ারি যাব। এবার এইমাত্র আমি যে বেনিফিশিয়ারি অ্যাড করলাম সেটা এখানে চলে আসছে। এবার আমি জাস্ট এটাতে ক্লিক করব, দেন এখানে তীরের মধ্যে ক্লিক করে সেন্ডে করব। এবার যেভাবে আছে ঠিক এভাবে এখানে উপরে দেখবেন আপনার সকল তথ্য এখানে দেওয়া আছে, এখানে সব তথ্য দেখে নেবেন। দেন আমরা ইনস্ট্যান্ট এখানে ক্লিক করে দেব, তাহলে এখনই সাথে সাথে টাকাটা চলে যাবে। আপনি যদি রেগুলার দেন তাহলে লেট হবে, আর হাই ভ্যালু ট্রান্সফার এখানে দিলে আরও লেট হবে, সেক্ষেত্রে খরচও কাটবে। অ্যাকাউন্ট আমার এখানে দুইটা অ্যাকাউন্ট, আমি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম, যে অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করব সেটা এখানে সিলেক্ট করে দিলাম। আমি অ্যামাউন্ট দিয়ে দেব, আমি আমার অ্যামাউন্ট দিয়ে দিলাম। দেন নিচের দিকে আসবো, রিমার্ক এখানে লিখে দেব আমি কাকে টাকাটা পাঠাতেছি। এরপরে দিই সিমের সেন্ড অপশন দিয়ে দিলাম, দেন এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অন করে নেক্সটে ক্লিক করে দিলাম। দেন এখানে আবারও সব কিছু দেখাবে আপনাকে, আপনি সব কিছু শিওর হয়ে তারপরে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি আপনার নিজের অ্যাকাউন্টে এখানে দেখাবে। 2 নম্বর হচ্ছে আপনি যাকে পাঠাবেন সেটা এখানে দেখাবে। ট্রানজ্যাকশন ফি 0, টোটাল অ্যামাউন্ট এটা, আমি যাকে পাঠাবো সেটা, বাস সব কিছু দেখে এবার জাস্ট কনফার্মে ক্লিক করবেন। আইবেন, আমরা তো এখন তাহলে তো শেষ হারাই যাবেন। আমার মানি ট্রান্সফার কনফার্ম সবকিছু হয়ে গেছে, এখানে রিসিপ্টটা চলে আসছে দেখতে পাচ্ছেন। এবার জাস্ট আমি রিসিপ্টটা যাকে টাকাটা ট্রান্সফার করছি তাকে আমি শেয়ার করে দিচ্ছি। তাকে ট্রান্সফার করি, শেয়ার করে দেওয়া শেষ। ওকে, এবার আমি আমার হোম পেজে চলে যাব। হোম পেজে চলে আসলাম।